রানাঘাটের দাসপাড়ার অস্মিকা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামে এক বিরল স্নায়ুবেশীর রোগে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন প্রায় 16 কোটি টাকা খরচ করে একটি ইঞ্জেকশন দেওয়া গেলে তার প্রাণ বাঁচবে। অস্মিকার বাবা ওয়েব ডিজাইনার, মা গৃহবধূ। ওই টাকা জোগাড় করা তাদের পক্ষে কার্যত অসম্ভব। ইতিমধ্যে অনেকেই আর্থিক সাহায্য করেছেন তাদের। এই ঘটনাটি নাড়িয়ে দিয়েছে এক শিশু মনকেও। আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের সাগরদিঘির এক বালিকা যার নাম বর্ষা। তার টিফিনের খরচের টাকা সঞ্চয় করেছিল মাটির ভাঁড়ে, যেটি খরচ করতে চেয়েছিল তার জন্মদিনে। কিন্তু এই ঘটনা টিভিতে দেখার পর সে তার সঞ্চয়ের সমস্ত টাকা, যার পরিমাণ 4137 টাকা, ওই অসহায় বাবা মায়ের হাতে তুলে দিয়েছিল। অস্মিকার মা লক্ষ্মী দাস পরে এই নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সাগরদিঘির ছোট্ট মেয়েটির কথা কোনোদিনও ভুলব না। নিজেকে সামলে তিনি বলেন, আমাদের হাতে আর মাত্র 4 মাস সময় রয়েছে। এই অসময়ে তাদের পাশে এসে দাঁড়ালেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজের স্যালারি অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য করলেন অস্মিকার পরিবারকে। একই সঙ্গে সাধারণ মানুষকে আরো সাহায্য করার জন্য আহ্বান জানান বিরোধী দলনেতা। উনি ওনার তরফ থেকে ওনাদের এমএলএ যে ফান্ড আছে বা যেটা ওনাদের স্যালারি ফান্ড আছে সেখান থেকে 10 লক্ষ টাকা আমাদেরকে ওর চিকিৎসার জন্য সাহায্য করলেন। সাথে সাথে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষের কাছে আপিল করলেন যে ওর চিকিৎসার জন্য মানুষের সমাজের কাছে আপিল করলেন, যেটা আমি বরাবরই প্রথম দিন থেকে চেয়ে এসেছি। আমি কোনো পলিটিশিয়ান, কোনো সেলিব্রিটি কারোর কাছে আমি পুরো ডোনেশন করার জন্য একটা বড় অ্যামাউন্ট ডোনেশন চাইনি। আমি চেয়েছি সাধারণ মানুষের থেকে, যে সমস্ত এরকম যারা রাজনৈতিক মুখ বলুন বা সেলিব্রিটি বলুন যারা আছে, তাদের কাছে এই পাওয়ারটা আছে যে একসাথে অনেক মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারে। আজকে উনি আমাদের বাড়িতে এসে সে বার্তাটা মানুষের কাছে পৌঁছালেন এবং আমি পূর্ণ আশাবাদী যে বার্তা যদি মানুষের কাছে সেইভাবে পৌঁছানোর জন্য আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি ওর জন্য যে এখনো প্রয়োজনীয় অর্থ যেটার দরকার সেটা তাড়াতাড়ি উঠে আসবে। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অনেকটাই গিয়েছে, আপনারা সবাই ছিলেন বলে পশ্চিমবাংলার মানুষ, ভারতের মানুষ এখানে আবেদন করেছে, যতটা পেরেছে সবাই করেছে। যার আছে সেই তো মানুষ। 9,60,00,000 টাকা মোট লাগবে। আজকে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা দিয়ে 8,10,00,000 সংগৃহীত হয়েছে। আপনাদের দ্বারাই হয়েছে, সবার দ্বারা। অনেক মিডিয়া, পোর্টাল, ইউটিউবার, মেনস্ট্রিম মিডিয়া, পাবলিক, ফেসবুকে নিজেরা করে অনেককেই করেছে, অনেকটা গিয়েছে। আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে যাবে। আমি সবাইকে আপিল করব, এতটা করেছেন আর একটু করব। যেগুলো এখনও যে জায়গাগুলো টাচ হয়নি বা যারা দেননি। আগে 16 কোটি বাজেট ছিল, ওটা অনেক বড় ছিল। পরবর্তীকালে ডাক্তারবাবুরা ওটাকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছেন এবং অনেকটা এগিয়ে গেছে। 80% এগিয়ে গেছে। 20% আমরা সবাই চেষ্টা করলেই হতে পারে। আমি করে গেলাম আমার অ্যাকাউন্ট থেকে। আমার কলিগ এমএলএদেরকে বলবো, পার্টি অনেক এর বাইরে, নট অনলি বিজেপি, সব এমএলএকে বলবো আপনারাও কিছু করে দেন। আমরা দেখেছি ভালো হয়ে যাবে। অনেক রকমের খরচ হয়, তার অনেকটাই বাঁচিয়ে একটা বাচ্চাকে অন্তত বাঁচানো হয়। অনেক খরচ আছে যেগুলো হয়তো এগুলো নিয়ে আমি কিছু রাজনীতির কথা বলছি না, নর্মালি সাধারণত এই ব্যাপারে কোনো অ্যাপিল করবেন? বিভিন্ন কমিটি আছে করেছে তো, নইলে 8 কোটি টাকা উঠলো কী করতো? আমাদের এই 10 লাখের আগে তো 8 কোটি উঠে গেছে। সব প্রায় ইন্ডিভিজুয়ালরাই দিয়েছে। গভর্নমেন্ট থেকে কী পেয়েছে আমি জানি না। যে কোনো গভর্নমেন্ট শুধু নয়, যারা প্রফিট মেকিং কনসার্ন আছে, পিএসইউ যেগুলো, তারা তো একাই 10 কোটি দিয়ে। এখানে তো বিজিবিএসে মুকেশ আম্বানি আছে, তিনি চাইলে তো পুরো ইঞ্জেকশনটার দামই দিয়ে দিতে পারে ইচ্ছার উপরে, বা উনি ইনফর্ম কিনা আমি জানি না, হয়তো ইনফর্ম নন, প্রপারলি ইনফর্ম নন, কর্মচারীদের কাছে রয়ে গেছে, মালিকের কাছে। আমি আজকে আপনাদের মাধ্যমে আপিল করব, বাংলার মানুষই পারবে আমার বিশ্বাস। এখানে 8,10,00,000 টাকা বাংলার মানুষ করে দিয়েছে, 1.5 কোটি টাকা হয়ে যাবে। আমিও পুরোটা হয়তো না, আমি একটু ড্রাইভ দেব, কিন্তু হাতে আর বেশি টাইম যা করতে হবে ওকে মনে হয় 1-1.5 মাসের মধ্যে করতে। ঠিক আছে।
ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।